নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু আলাদা ধরনের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রোজ রোজ তো চিকেন একঘেয়েমি ভালো লাগে না, আর রবিবারের দুপুরে যদি এই রকম একটা চিকেনের রেসিপি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয়। চলুন আপনারা দেখে নিন আজকের ভিডিওটি কিভাবে আমি চিকেনটা বানিয়েছি। 1 কিলো চিকেন নিয়েছি, আর যতটা প্রয়োজন লাগবে আলু নিয়েছি। এখানে কুচনো আছে পেঁয়াজ খানিকটা, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো। এগুলো আমি পেস্ট করব। আর তার আগে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এটাকে এখন ম্যারিনেট করব। তার জন্য একটা কাপের দই দেখলেন আপনারা, ওই পুরো দইটাই কিন্তু দিয়ে দিয়েছি। এই দইগুলো কিন্তু খুব বেশি টক হয় না, আর যদি খুব বেশি টক দই হয় তাহলে কিন্তু একটু কম পরিমাণ দেবেন, না হলে রান্নাটা খুব বেশি টক হয়ে যাবে। আর এখানে লবণ দিলাম কিছুটা, হলুদ দিলাম, আর সাদা তেল 3 থেকে 4 চামচের মতো দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। এটাকে ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা রাখলে খুব ভালো হয়। হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এটা 30 মিনিট রাখলে ভালো হয়। যাই হোক, এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো। ধনেপাতাটাকে আমি আলাদা করে রেখেছি, পরে ইউজ করব। আর কিছুটা কাসুরি মেথি, সব একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নিলাম। আর সব কিছু নিয়েছি আমার যতটা পরিমাণ মাংস আছে সেই অনুপাতে। এবার ওটাকে পেস্ট করে একটা সাইডে রেখে দিলাম। আর চলে যাচ্ছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে দেখুন আমি সর্ষের তেল আগে থেকেই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ। আর সেটা দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সবার আগে ভেজে নিলাম, কারণ আলুটা যদি ভেজে রান্না করা যায় তাহলে ভীষণ টেস্টি হয়। মাংসের ঝোলের আলুগুলো অত্যন্ত টেস্ট আসে। এবার দেখুন আলুগুলো তুলে রাখার পর আমি ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার ওটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করলে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেটাকে আগে দিয়ে দিলাম। এখানে কিন্তু দুরকমভাবে পেঁয়াজটা আমি ব্যবহার করেছি, তাই অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটি। আর দেখুন টমেটোটাকেও আমি মিক্সার জারে আলাদাভাবে বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাসুরি মেথির যে পেস্টটা করেছিলাম সেটাকেও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষাতে কষাতে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ পর লবণ আর পরিমাণ মতো হলুদ। এরপরে যে টমেটোটাকে বাটলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার আরও ভালোভাবে কষাতে থাকবো। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে যদি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দেওয়া যায় তাহলে কিন্তু একটা আলাদা কালার আসে, দেখতেও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এবার দেখুন আলুগুলোকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। এবার কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আপনারা বেশ ভালো করে কষিয়ে নেবেন, যেহেতু এটা মুরগির মাংস। সেটা আপনারা কড়াতেও করতে পারেন, তবে আমি কিন্তু প্রেশার কুকার ইউজ করব। আমার তাড়া ছিল, তাই চটজলদি যাতে রান্নাটা হয়ে যায় তাই আমি প্রেশার কুকার ইউজ করেছি। আর কষাতে কষাতে দেখুন 3-4টে কাঁচা লঙ্কাও আমি আরও এতে অ্যাড করে দিলাম। এবার দেখুন আরও ভালোভাবে কষিয়ে নিলাম, আর তেল ছেড়ে আসছে মাংসটা থেকে, দেখলেই বোঝা যাচ্ছে যে কষানোটা ভালোভাবে হয়ে গেছে। এবার একটু চিনিও এর সঙ্গে অ্যাড করে দিলাম, কারণ টমেটো আছে, টক দই আছে, আর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনি তো দিতেই হবে। এবার 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। দেখুন এটা ওপরেই রয়েছে, স্কিপ হয়ে গেছে দেখানোটা, তবু দেখে বোঝা যাচ্ছে যে গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছি আমি কিছুটা কাসুরি মেথি ওপর থেকে। আর এবার আরও ভালোভাবে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিলাম এই সব কিছু। আর দিয়ে দিচ্ছি আমি যে বাটিটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি ঝোলটা যতটা রাখবো সেইভাবে জলটা দেওয়ার পর আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। আর প্রেশার কুকারে ঝিকঝিক করা অবস্থাতে এটাকে স্টিমে
খানিকক্ষণ হতে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর যে পাতাগুলো রেখেছিলাম ধনে পাতার, সেটাকে এখন ছড়িয়ে দিলাম। আর একটু হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের চিকেনটা একেবারে তৈরি হয়ে যাবে। এটা যদি দুপুরে থাকে, রবিবারের দুপুরে, তাহলে কিন্তু আর কিচ্ছু কোনো পদ লাগবে না ভাতের সঙ্গে। চাইলে আপনারা ডিনারে রুটির সঙ্গেও খেতে পারেন। আর দেখুন, আমি পরিবেশন করা কিন্তু শুরু করে দিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে, ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম যদি গরম গরম চিকেনের একটা ঝোল থাকে, তাহলে কিন্তু দুপুরের বা রাতের খাবারটা একেবারে জমে যায়। আর দেখুন কালারটা কত দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আপনারা একবার অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই।